নমস্কার বন্ধুরা, মাই বং কিচেনে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি খুবই মজাদার স্পেশাল মাটন ঘুগনি। মাটন ঘুগনির এই রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি। তো মাটন ঘুগনি তৈরি করার জন্য আমি এখানে মটর ডালটাকে সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং এটাকে সিদ্ধ করার জন্য আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে হলুদ এবং লবণ দিয়ে আমি মটর ডালটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তবে খেয়াল রাখতে হবে ডালটা যেন কোনোভাবে গলে না যায়, কিন্তু ডালটা খুব সুন্দর সিদ্ধ হবে, বাট আস্তই থাকবে এই ডালটা। আর এদিকে দেখুন আমি একটা ঘুগনির মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ো, দিচ্ছি মৌরি, আস্ত ধনিয়া, মৌরি দিচ্ছি, জিরে দিচ্ছি, লং দিচ্ছি, দারচিনি, শুকনো মরিচ, তেজপাতা। এবার এই সব গোটা মশলাটাকে আমি জাস্ট কয়েক সেকেন্ড এটাকে একটু ভেজে নিব। আঁচটা থাকবে একদমই লো, মশলা যেন পুড়ে না যায় সেই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। যদি পুড়ে যায় মশলাটা তাহলে কিন্তু মশলাটা একদম তেতো হয়ে যাবে। এই জন্য মশলাটাকে হালকা করে ভেজে নেব, যাতে করে এর থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। কিন্তু মশলাগুলোর কালার কিন্তু কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। দেখুন মশলাটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে গ্রাইন্ডার জারে নিয়ে এবার মশলাটাকে গুঁড়ো করে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘুগনির মশলাটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি ঘুগনি রান্না করার জন্য চলে যাচ্ছি। চুলায় কড়াইয়ে আমি একটি মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এটাকে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু লবণ এবং হলুদ কোনো কিছুই ব্যবহার করিনি। আপনারা চাইলে অল্প পরিমাণে হলুদ এবং লবণ দিয়েও আলুটা ভেজে নিতে পারেন। ফোড়নে দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই দারচিনি, এলাচি, দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার এগুলোর থেকে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নেব, অর্থাৎ কয়েক সেকেন্ড ভেজে নিলেই হবে। দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমার ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। এবার এই মশলাটাকে সুন্দরভাবে আমি কষিয়ে নেব। তো দেখুন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর অল্প পরিমাণে জল দেওয়ার কারণে কিন্তু মশলাটা পুড়ে যায়নি। দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটো, ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে আমি এখন টমেটোটাকে ঢেকে প্রায় মিনিট খানেকের মতো এটাকে রান্না করে নেব। মিনিট খানেক পর আমি দিয়ে দিচ্ছি এখানে ধুয়ে জল ঝরিয়ে রাখা মাটন। আমি মাটনের সাথে দিয়ে দিচ্ছি মাটনের কলিজাও দিয়ে দিচ্ছি এখানে। আপনারা চাইলে কিন্তু কলিজা ব্যবহার নাও করতে পারেন, শুধু মাটন দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তো এই মাটনটাকে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো গরম জল। এখানে আমি কুসুম গরম জল ব্যবহার করেছি, যাতে করে মাটনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তবে ঠান্ডা জল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু মাটনটা শক্ত হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন জলটাকে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি রান্না করে নিব প্রায় মিনিট 2 মতো। মিনিট 2 পর আমি ঢাকনাটা খুলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন একসাথে পেস্ট করে নেওয়া। এটাকে আদা রসুনটাকে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি ঢেকে রান্না করে নিব আরও 15 মিনিটের মতো মিডিয়াম আছে, যাতে মাটনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো 15 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন আমার মাটনের মধ্যে যে জলটা ব্যবহার করেছিলাম সেই জলটা সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে, আর মাটনটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে আমি এটাকে একটু মিশিয়ে নিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা মটর ডালটা। মটর ডালটা দেওয়ার পরে আমি একটু মিশিয়ে নিয়েছি মাটনের সাথে, মাটন এবং আলুর সাথে। এই পর্যায়ে আমি আরও 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। 1/2 কাপ পরিমাণ জল দিয়ে আমি জলটাকে মাটন, আলু এবং মটরের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢেকে 5 মিনিট রান্না করার পরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, তো গরম মশলা গুঁড়ো সব কিছুকে আমি একটু মিশিয়ে নিয়ে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি
প্রথমে যে ঘুগনি মশলাটা রেডি করেছিলাম সেই ঘুগনি মশলাটা এখানে 1.5 টেবিল চামচ আমি ব্যবহার করেছি। এই মশলার কারণে কিন্তু এই ঘুগনিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই পর্যায়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে আর রান্না করব না, আমি চুলাটাকে অফ করে দিয়ে এটাকে পরিবেশন করে নিব। তো দেখতে পাচ্ছেন এই ঘুগনি কিন্তু আপনারা চাইলে ভাত, পোলাও অথবা রুটি, পরোটা, লুচির সাথেও কিন্তু পরিবেশন করে নিতে পারেন। আমি করেছি রুটির সাথে। তো এত সুন্দর একটি ঘুগনি রেসিপি আপনারা দেখে নিলেন। যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিতে বলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলের পাশে থাকার জন্য। আপনাদের একটি লাইক কিন্তু আমাকে অনুপ্রেরণা দিতে সাহায্য করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তীতে নতুন একটি ভিডিওতে।